সো বন্ধুরা, তোমরা যদি আমার মোবাইলের মতো নিজেদের মোবাইলেও সাইড ব্যাক সেটিং ইনেবল করতে চাও তাহলে সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মোবাইলে কিন্তু সাইড ব্যাক সেটিং এখানে ইনেবল রয়েছে। আমি দেখো সাইডে টানলে কিন্তু এখানে আমার ব্যাক হচ্ছে, আর হোমে এখানে নিচে থেকে প্রেস করলে হোম হচ্ছে। এবার বন্ধুরা, এই সাইড ব্যাক সেটিংয়ের কিন্তু দুটো ভাগ রয়েছে। সে দুটো ভাগ কী কী সেটা আজকে ভিডিওতে দেখাবো। তার মধ্যে তুমি কোনটা ইনেবল করতে চাও সেটাও আজকে ভিডিওতে দেখাবো। এবার বন্ধুরা, কীভাবে ইনেবল করবে সেটাও আজকে ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো এর জন্য বন্ধুরা তোমরা কি করবে, নিজেদের মোবাইলের নোটিফিকেশন বারটা স্ক্রল ডাউন করবে, সেটিংয়ের অপশানে ট্যাপ দিয়ে দেবে। এবার বন্ধুরা দেখো, যারা স্যামসাংয়ের মোবাইল ইউজ করো তাদের জন্য কিন্তু এখানে ডিসপ্লের অপশানেই পেয়ে যাবে। দেখো এখানে ডিসপ্লের অপশানে ক্লিক করবে, হালকা স্ক্রল ডাউন করে চলে আসবে। দেখো এখানে পেয়ে যাবে নেভিগেশন বার। এবার যারা স্যামসাং ইউজ করো না, অন্য কোনো কোম্পানির ফোন ইউজ করো, তাদের জন্য কি করবে তোমরা, দেখো তোমরা কি করবে, মোবাইলের সার্চ বারে ক্লিক করবে। এইখানে কি লিখবে, NAV। দেখো NAV এইটুকু লিখবে। দেখো NAV লিখবে। দেখো NAV লিখবে, লেখার পর দেখো এখানে চলে আসবে নেভিগেশন বার বলে একটা অপশন। নেভিগেশন বারের অপশানে ট্যাপ দিয়ে দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো এখানে নেভিগেশন বারের অপশানে আবার ট্যাপটা দিয়ে দেবে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো ফার্স্ট থাকে বাটন সেটিং, সেকেন্ড থাকে কিন্তু সাইড ব্যাক সেটিং। তো বাটনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু সাইড ব্যাক সেটিং চলে যাবে, বাটন সেটিং ইনেবল হয়ে যাবে। আবার যদি সুপার সাইড ব্যাক সেটিংয়ে ক্লিক করি, দেখো এখানে কিন্তু বাটন চলে গেল, সাইড ব্যাক সেটিং ইনেবল হয়ে গেল। এবার বন্ধুরা, এখানে আরও একটা অপশন রয়েছে, মোরস অপশন। দেখো মোরসের একটা অপশন রয়েছে, এখানে ট্যাপটা দেবেন। ট্যাপটা দেওয়ার পর দেখো সাইড ব্যাক সেটিংয়ের কিন্তু দুটো ধাপে কিন্তু সাইড ব্যাক সেটিং ইনেবল হয়। দেখো ফার্স্ট কিন্তু এখানে হোম বাটন আর সাইডে টানলে ব্যাক বাটন। এখানে কিন্তু তুমি যদি সুইচে ক্লিক করে দাও, দেখো এই যে সুইচগুলো, এই বাটনগুলো কিন্তু সুইপার হয়ে যাবে। মানে এখানে টানলে বাটন ছিল, এই বাটনগুলো কিন্তু সুইপার হয়ে যাবে, টানলে ব্যাক হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটন নেই, এগুলো টানলে ব্যাক হচ্ছে। তো তুমি এইরকম সেটিংও কিন্তু নিজের মোবাইলে ইনেবল করতে পারো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো পদ্ধতি শেখাতে পারলাম। এবার বন্ধুরা, এখানে তুমি কোনটা ইনেবল করে রাখবে। দেখো বন্ধুরা, আমি যেটা বলবো এখানে সেটা সবচেয়ে ভালো হলো সাইড ব্যাক সেটিং, কারণ এটা হোমে প্রেস করে দিলে একদম পুরো ব্যাক হয়ে যায়, আর সাইডে টানলে ব্যাক হয়, আর এটা সবাই ইনেবল করে রাখে। আর এটা কিন্তু কুল সেটিং, আর এটাই কিন্তু সবাই ইনেবল করে। তো আশা করি এই জিনিসটা তুমি ইনেবল করে নেবে। তো চলো, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।